একজন একটা হাদিয়া দিচ্ছে ভালো কিছু এরকম সম্পত্তি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই। এই থ্যাংক ইউ, আমাকে সাথে আমি নিছি একটা। আমাদের হাতে থ্যাংক আছে ইউ। আপনার করে রাখি। কেমন আছেন আপু? ভালো আছে কেমন আছেন ভাই? ভালো আমি ভাই এখনো করতে পারিনি, একটু না একটু আমাদের সংকট আছে। এটা কেন্দ্রীয় ভাবে হ্যাঁ রেল ইঞ্জিন ভাই, হ্যাঁ আমার কাছে আছে। কেউ আইলা অনেক অনেক দোয়া একদম ভালো মতো গেছে বুঝছেন, আপনার অ্যাক্টিভিটি ভাই, দোয়া চাই আরিফ ভাই, দোয়া রইল ফিয়ামানিল্লাহ। কোনো কাজে লাগলে প্লিজ জানেন, না অবশ্যই আমরা তো আছি সবাই আপনারা কিন্তু একসাথে। বিষয়ে ফোন দিয়েন ইনশাআল্লাহ। যে কোনো জায়গায়। সর্দারিয়াত নূর মোহাম্মদ ভাইরা আপনার কথা বলছে। তাই দোয়া চাই ভাই, দোয়া চাই, দোয়া করেন ভাই। দোয়া চাই। এই এটা কে দিছে? ভাই আপনার জন্য উপহার। আতর কি উপহার দেবেন ভাই? ও ভাই আপনার আলহামদুলিল্লাহ। মাঝে সুবিধা দেখে আতর একটি এটা হাদিয়া পাইছে আর কি। এগুলো পেলে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মানুষের ভালোবাসা পাওয়া এবং হাদিয়া পাওয়া, এটা আনন্দের বিষয়। আসসালামু আলাইকুম ভাইয়া। এই দোয়া চাই ভাইয়া, দোয়া চাই ভাইয়া, দোয়া চাই, দেয়া চাই। রেল ইঞ্জিন মার্কা, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, দোয়া রইল। আমি কয়েকদিন তো ঘুরেছি দক্ষিণখানের মধ্য দিয়ে ভাই, ভয়ঙ্কর অবস্থা। এখনও ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, ওই লোকগুলো ট্যাক্স পে করতেছে প্রতি বছর ট্যাক্স পে করা লাগতেছে। তারা হচ্ছে ধরেন এলিট সোসাইটির মানুষরা যেই ট্যাক্স দিচ্ছে, তারাও কিন্তু সে একই ট্যাক্স দিচ্ছে, সেম টু সেম। কিন্তু দেখেন মানে বৈচিত্র্যটা কোথায়? আমি যারা শহুরে এলিট শ্রেণীর বসবাস করছে, এলিট শ্রেণীর প্রতিনিধিদেরকে আমি ছোট করছি না, খাটো করছি না, কিন্তু দেখেন এটা তো একটা অন্যায্যতা, বেইনসাফি যেটাকে আমরা বলি, ইনজাস্টিস, যে ঠিক একই রকম মানে ট্যাক্স তারা পে করতেছে কিন্তু তারা আসলে পাচ্ছে না, যাদের পাওয়ার কথা যতটুকু তারা সেটা পাচ্ছে না। আপনারা দেখেন এইখানে খুব মানে কনস্ট্রাকশন খুব ভালোভাবে হইতেছে, রাস্তাঘাটও বেশ ভালোভাবে হইতেছে, কিন্তু দক্ষিণখানগুলো দেখেন, উত্তরখানে যান, আশকোনায় যান, কাওলার দিকে যান, হ্যাঁ আপনি বেশি দূর নয়, কামারপাড়ার ওদিক যান, এই আবদুল্লাপুর তুরাগের এই দিকটা যান, দেখবেন যে যেগুলো পাস আছে, হ্যাঁ আশপাশের অবস্থা এখন পর্যন্ত গ্রামাঞ্চলের মতো। অনেক ক্ষেত্রে বলা যায় যে অনেক গ্রাম, অনেক জেলার গ্রামগুলো হচ্ছে অনেক উন্নত, কিন্তু ওই দিকটা আসলে ওরকমভাবে হয়তো বা আমি জানি না, এড়াতে পারে কিনা? সিটি কর্পোরেশন কোনোভাবে দায় এড়াতে পারে না। এটা তো দায় এড়ানোর কোনো সুযোগই নেই তাদের। এটা যারা এতদিন যাবৎ আপনারা দেখেছেন, এটা দীর্ঘ ফ্যাসিস্ট আমল থেকে শুরু হয়ে এসছে, এখন পর্যন্ত যে অবস্থাপনার মধ্যে আছে, সিটি কর্পোরেশনও পার পেয়ে গেছে সামহাও। কীভাবে যেন পার পাইছে আমাদের বোধগম্য হচ্ছে না। তবে এবার আর পার পাওয়ার সুযোগ নাই। আমরা বিশ্বাস করি জনতাকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা দপ্তর হোক বা প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক, সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং তাদেরকে আমরা নিয়ে আসবো। এবং এই যে এখন যে অবস্থা দেখছেন, এটা তো হচ্ছে একজন এমপির দায়িত্ব না বা কাজ না যে রাস্তাঘাট ঠিক করে দেওয়া বা ড্রেন পরিষ্কার করে দেওয়া। এমপির দায়িত্বটা কি? এমপির দায়িত্ব জনগণের জন্য কথা বলা, অ্যাডভোকেসি করা, এবং সেই কাজটা আমরা করব। আমরা হচ্ছে সিটি কর্পোরেশনে যাব, প্রয়োজনে জনতাকে সাথে নিয়ে আমরা বলবো যে আপনি কাজটা ঠিকমতো কেন করেন নাই, আমরা গিয়ে বলবো যে আপনি কবে করবেন, আমরা বলবো আপনার প্ল্যান কি, সেই অনুযায়ী আমাদের হচ্ছে রোড ম্যাপ দেন, আমরা সেটা অনুযায়ী আপনাদের জন্য অপেক্ষা করবো এবং আমরা তাদেরকে মনিটরিং করতে থাকবো, ফিডব্যাক নিব ইনশাআল্লাহ।